জুলাই বিপ্লবের ঘোষণাকে নিয়ে জনমনে রয়েছে নানান প্রশ্ন, নানান মন্তব্য। এটি কেন এত গুরুত্বপূর্ণ? কিন্তু জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচিকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাইভেট ইনিশিয়েটিভ অর্থাৎ এই ঘোষণার সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। জুলাই বিপ্লবের ঘোষণায় জনগণের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়। এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন এবং সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি বহন করে। একই সঙ্গে এটি স্বৈরাচারী শাসনের পতন ঘটানোর প্রতীকী পদক্ষেপ হিসেবেও বিবেচিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে ঘোষণাটি বাস্তবায়ন হয়। এটি দেশের নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচনে মাইলফলক হয়ে ওঠে। সরকারের দিক থেকে আসা বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের সহায়তা হচ্ছে না ঠিকই, তবে তারা মনে করেন জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপটে তাদের ঘোষণাপত্রটি হবে ভবিষ্যৎ জাতীয় রাজনীতির জন্য নির্দেশক ও বিশেষ গুরুত্ববাহী। এদিকে বিশ্লেষকরা মনে করছেন 5 আগস্ট হাসিনা সরকারের পতনের আগে ও পরে বৈষম্য বিরোধী আন্দোলনের উপর যে আস্থা ও গ্রহণযোগ্যতা ছিল তা এখন বিভিন্ন কারণে কিছুটা হলেও হ্রাস পেয়েছে। এছাড়াও আন্দোলন সফল হওয়ার 5 মাস পর এসে ওই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজেদের সংগঠিত হবার প্রয়াস বলেই মনে করছেন তারা। ফলে এমন একটি অবস্থায় এই কর্মসূচির রাজনৈতিক গুরুত্ব কতটা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মনেই প্রশ্ন। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে রাষ্ট্র সংস্কারের দাবি উঠে আসে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছ থেকে। তারই প্রেক্ষাপটে 31শে ডিসেম্বর শহীদ মিনারে নেমে আসে জনতার ঢল। আর এই ঘোষণার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্গঠন এবং নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের পথ প্রসারিত হয়। এদিকে শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে 31শে ডিসেম্বরকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের কিছু স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। 31 ডিসেম্বর নাও অর নেভার। সবার মাঝে কৌতূহল জাগে 31শে ডিসেম্বর আসলে কি হচ্ছে। রাজনীতির মাঠেও আলোচনা তুঙ্গে ওঠে। তারপর নানা নাটকীয়তার পর সোমবার মধ্যরাতে কর্মসূচির নাম পাল্টে হয়ে যায় মার্চ ফর ইউনিটি। মূলত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের জন্যই 31শে ডিসেম্বরের কর্মসূচির ডাক দিয়েছিল তারা।